আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানের সঙ্গে 6 মাসের যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহারের কারণে আমেরিকার সামরিক মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এশিয়ায় আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদের কাছেও এর প্রভাব পৌঁছাচ্ছে। বিশেষ করে চায়নাকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে আমেরিকার হাতে প্রয়োজনীয় অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান যুদ্ধে আমেরিকার সবচেয়ে বেশি চাপ পড়েছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। প্যাট্রিয়ট থার্ড ও স্ট্যান্ডার্ড মিসাইলের মতো ইন্টারসেপ্টর ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর পাশাপাশি আমেরিকা ব্যাপক সংখ্যায় টমাহক সহ অন্যান্য দীর্ঘপাল্লার অস্ত্রও ব্যবহার করেছে। এপ্রিলের এক প্রতিবেদনে আমেরিকান কর্মকর্তারা জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর 1000-এর বেশি টমাহক এবং 1500 থেকে 2000 পর্যন্ত গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব মজুদ পুরোপুরি পুনর্গঠনে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে তাইওয়ানকে ঘিরে। আমেরিকার অনুমোদন পাওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও তাইওয়ানের হাতে পৌঁছায়নি। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব হলে চায়নার সামরিক চাপ মোকাবেলায় তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাইওয়ানের জন্য প্রায় $30 বিলিয়ন অনুমোদিত অস্ত্র সরবরাহ আটকে থাকার বিষয়টি এরই মধ্যে আলোচনায় এসেছে। এর মধ্যে প্রায় $882 মিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মে মাসে তাইওয়ানের জন্য প্রায় $14 বিলিয়ন একটি অস্ত্র বিক্রিও স্থগিত রাখা হয়েছিল। তখন আমেরিকার কর্মকর্তারা বলেছিলেন, ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুত নিশ্চিত করতেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপান ও সাউথ কোরিয়াও পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত নয়। ইরান যুদ্ধে আমেরিকার সামরিক সম্পদ ব্যবহারের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে কিছু সামরিক সরঞ্জাম ও জাহাজ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার প্রতিরোধ সক্ষমতা নিয়ে মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জাপান ভিত্তিক সামরিক সম্পদ সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ জাপান আমেরিকার অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র এবং চায়নাকে ঘিরে সম্ভাব্য সংঘাতে দেশটির সামরিক ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ব্যস্ততা যত বাড়ছে, এশিয়ায় একই সময়ে প্রয়োজনীয় শক্তি ধরে রাখা তত কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে সাউথ কোরিয়ায় মোতায়েন থাকা আমেরিকার কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা ও ইরান যুদ্ধের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে নর্থ কোরিয়ার হুমকির মুখে সিওলের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। চায়নার সামরিক সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় এই উদ্বেগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাইওয়ান ঘিরে চায়নার সামরিক মহড়া, সাউথ চায়না সাগরের সামরিক অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকার অস্ত্র ভাণ্ডারে দীর্ঘমেয়াদী ঘাটতি তৈরি হলে সেটি চায়নার জন্য কৌশলগত সুযোগ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আমেরিকার সামরিক পরিকল্পনাকারীদের সবচেয়ে বড় আশঙ্কাগুলোর একটি হল তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাত। চায়না যদি তাইওয়ানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তাহলে আমেরিকাকে একই সময়ে বিপুল সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করতে হতে পারে। কিন্তু ইরান যুদ্ধে এরই মধ্যে এসব অস্ত্রের বড় অংশ ব্যবহার করা হয়েছে। ফলে যুদ্ধের শুরুতে পর্যাপ্ত মজুদ না থাকলে দীর্ঘস্থায়ী সংঘাতে আমেরিকার জন্য অস্ত্র সরবরাহ বজায় রাখা কঠিন হতে পারে। এপ্রিলের এক মূল্যায়নে আমেরিকান কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন, ইরান যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের মজুদ পুরোপুরি পুনর্গঠনে 6 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে টমাহক ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ক্ষেত্রে ঘাটতি পূরণ করা কঠিন হতে পারে। এ কারণে আমেরিকার সামরিক বাহিনীকে শুধু বর্তমান যুদ্ধ নয়, সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধের কথাও মাথায় রাখতে হচ্ছে। ইরান, চায়না, রাশিয়া ও নর্থ কোরিয়ার মতো একাধিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একই সময়ে সামরিক প্রস্তুতি বজায় রাখার প্রয়োজনীয়তা অস্ত্র ভাণ্ডারের ওপর বাড়তি চাপ তৈরি করছে। অস্ত্রের ঘাটতি মোকাবেলায় প্রতিরক্ষা শিল্পে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে আমেরিকা। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের উৎপাদন বাড়াতে বড় অঙ্কের চুক্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অর্থ বরাদ্দ করলেই রাতারাতি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব নয়। উৎপাদন লাইন সম্প্রসারণ, কাঁচামাল সংগ্রহ, যন্ত্রাংশ তৈরি এবং পরীক্ষার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। এই কারণেই বর্তমান মজুদ এবং ভবিষ্যৎ উৎপাদনের মধ্যে একটি বড় ব্যবধান তৈরি হতে পারে। আটলান্টিক কাউন্সিলের সাম্প্রতিক বিশ্লেষণেও ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কথা বলা হয়েছে। তবে আমেরিকান প্রশাসন অস্ত্র ভাণ্ডারের পরিস্থিতিকে সংকট হিসেবে দেখানোর বিষয়ে আপত্তি জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার হাতে পর্যাপ্ত অস্ত্র থাকার দাবি করেছেন। পেন্টাগনও মজুদ নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিরোধিতা করেছে। ফলে প্রকৃত মজুদ কতটা কমেছে তার সুনির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ্যে নেই।
তারপরও সামরিক বিশ্লেষকদের উদ্বেগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইরান যুদ্ধে যে পরিমাণ অস্ত্র ব্যবহার হয়েছে তা আমেরিকার সামরিক পরিকল্পনার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ইরান যুদ্ধের আরেকটি প্রভাব পড়েছে আমেরিকার সামরিক মোতায়েনে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমান, জাহাজ, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সম্পদ পাঠানোর ফলে এশিয়ায় আমেরিকার উপস্থিতি কিছু ক্ষেত্রে কমেছে। এর ফলে চায়নার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত প্রতিযোগিতার প্রধান ক্ষেত্র ইন্দো প্যাসিফিকে আমেরিকার অবস্থান নিয়ে মিত্রদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে চায়নার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে শুধু অস্ত্রের সংখ্যা নয়, কোথায় কত দ্রুত সেই অস্ত্র ও সেনা মোতায়েন করা যায় সেটিও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে বড় ধরনের সামরিক উপস্থিতি বজায় রাখতে হলে একই সময়ে এশিয়ায় পর্যাপ্ত শক্তি ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। এদিকে চায়না পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার অস্ত্র ভাণ্ডারে দীর্ঘমেয়াদী চাপ তৈরি হলে বেইজিং সেটিকে কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে। তবে এর অর্থ এই নয় যে চায়না অবিলম্বে তাইওয়ানে সামরিক অভিযান চালাবে, বরং সামরিক সক্ষমতার এই ভারসাম্য পরিবর্তন চায়নার ওপর আমেরিকার প্রতিরোধমূলক চাপ কিছুটা কমিয়ে দিতে পারে এমন আশঙ্কাই বেশি। ইরান যুদ্ধ আমেরিকার জন্য একটি বড় কৌশলগত পরীক্ষায় পরিণত হয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জন্য বিপুল অস্ত্র ও সামরিক সম্পদ প্রয়োজন হচ্ছে, অন্যদিকে একই সময়ে চায়না ও নর্থ কোরিয়াকে ঘিরে এশিয়ায় প্রস্তুতি বজায় রাখতে হচ্ছে। ইউক্রেন সহ বিশ্বের অন্যান্য অঞ্চলেও আমেরিকান মিত্রদের অস্ত্র সহায়তার চাহিদা রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, একাধিক সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতে আমেরিকা একই সঙ্গে তার সব মিত্রকে কতটা দ্রুত ও কার্যকর সামরিক সহায়তা দিতে পারবে। ইরান যুদ্ধ যত দীর্ঘ হবে এই প্রশ্ন তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর অস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও নতুন মজুদ তৈরি হতে যে সময় প্রয়োজন তা আমেরিকার বর্তমান সামরিক পরিকল্পনায় বড় ধরনের চাপ তৈরি করতে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ এখন শুধু ইরান ও আমেরিকার সম্পর্কের বিষয় নয়, এর প্রভাব পড়ছে এশিয়ার নিরাপত্তা, তাইওয়ান প্রশ্ন এবং চায়নার সঙ্গে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতার ওপরও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।